জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, আরপিও অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের সব প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি সবাইকে আচরণবিধি মেনে চলার তাগিদ দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শেরপুর ৩ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মঙ্গলবার অসুস্থজনিত কারণে মারা যান। আরপিও অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। 12 ফেব্রুয়ারির আগে শেরপুর ৩ আসনে নতুন করে তফসিল ঘোষণার কোনো সুযোগ নেই। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, ওই আসনে তফসিল ঘোষণার দিন তারিখ পরে জানানো হবে। শিডিউলে ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে। কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি না। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছে। সম্প্রতি ঢাকা 17 আসনের জামাত প্রার্থীর সেনাবাহিনীর সদস্যের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে কথা বলেন ইসি মাসুদ। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গুরুতর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে কমিশন নিজেও তদন্ত করে ব্যবস্থা নিতে পারে জানিয়ে ইসি আব্দুর রহমানেল মাসুদ বলেন, অভিযোগ গ্রহণের ক্ষেত্রে স্থানীয় রিটার্নিং অফিসার ছাড়াও নির্বাচন উপলক্ষে সারা দেশে 300টি ইলেকটোরাল ইনকোয়ারি টিম কাজ করছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।